হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আসছি বান্দরবনের নীলগিরিতে। আহ, আমি আসলাম হচ্ছে বর্ষাকালে। তো পুরাটা নীলগিরি একদম মেঘে ঢাকা ছিল। পুরা যেই দিকে চোখ যায় খালি মেঘ আর মেঘ, মেঘ দিয়ে একদম ঢাকা। তো আমরা এখানে একটা কটেজ নিয়েছিলাম। এই যে দেখো কটেজটা, কটেজটার নাম হচ্ছে রংধনু কটেজ আর কি। তো এটার বারান্দাটা ছিল বিশাল বড়। বারান্দা দিয়েও মেঘে ঢাকা ছিল পুরাটা। মনে হয় একটু পরে বৃষ্টি হবে, এই জন্য পুরো মেঘ দিয়ে ঢাকা ছিল। মেঘগুলো আস্তে আস্তে সরে যায়, আবার ঢেকে যায়, এরকম অবস্থা। তো একবার বৃষ্টি হইলে মেঘগুলো সরে যাবে, তখন আমরা পাহাড় দেখতে পাবো। এই জন্য হচ্ছে ওয়েট করেছিলাম যে বৃষ্টি আসে না কেন, বৃষ্টি আসে না কেন। যাই হোক, আম, তা- খালি মেঘ আর মেঘ। তো তো প্রথমেই বলে রাখি, তোমরা যারা মেঘ অনেক বেশি পছন্দ করো, এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই। তো যাই হোক, এরপরে মেঘের পরে আস্তে আস্তে বৃষ্টি নামলো, তখনই হচ্ছে আমি ছাতা নিয়ে বের হয়ে পড়লাম যে না, আর কটেজে থাকা যাবে না। এখন ছাতা নিয়ে আমি একা একা পুরাটা নীলগিরি কটেজ মানে ঘুরছি একা একা। তো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুরা নীলগিরি কটেজে একটা চক্কর লাগাইছি। তো যাই হোক, এই বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। প্রথমে হালকা অল্প অল্প বৃষ্টি পড়তেছিল, তার মধ্যে দিয়েই আর কি ছাতা নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। তো দেখো, এটা হচ্ছে পাহাড়ি আর কি। পাহাড়ের থেকে এক ধাপ আর কি নিচে নামা, এরকম। এটা দিয়ে নিচে নামার পরে সামনে আবার আছে ইয়া এটা এটা দিয়ে নিচে নামার পর সামনে একটা হেলিপ্যাড আছে। তো ওইখানেই যাচ্ছিলাম আর কি। এই যে হেলিপ্যাড, এই হেলিপ্যাডটার উপরে উঠার পরে না এত ভয় লাগতেছিল, মনে হচ্ছিল কোন একটা অন্য আরেকটা রাজ্যে চলে আসছি। অথবা মনে হচ্ছিল যে, মানে মনে হচ্ছিল স্বপ্ন দেখতেছি। খালি চারপাশে কি সাদা আর সাদা কুয়াশা, মানে অদ্ভুত ধরনের একটা শান্তি শান্তি ভাব, বুঝছো? তো যাই হোক, এরপরে ঝম করে জোরে বৃষ্টি নামলো। একদম ঝপাঝপ বৃষ্টি। পুরো আমি তো দৌড় দিয়ে এটার এই চালের নিচে এসে আশ্রয় নিছি। এরপরে বৃষ্টি দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, কী করব। ভালো লাগতেছিল, কারণ এটা এটা ভাবেও খুশি খুশি লাগতেছিল যে এই বৃষ্টির পরে একদম মেঘগুলো আস্তে আস্তে সরে যাবে। মেঘের কাটাকুটি খেলা দেখতে পারবো আর কি, যে মেঘ সরে যাবে, পাহাড় দেখবো, মেঘের সরে যাওয়াও দেখবো। যাই হোক, তো বৃষ্টি থামলো। বৃষ্টি থামার পরে তাও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো এদিকে একটা ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনের উপরে আর কি সিঁড়ি দিয়ে উঠা যায় ওখান থেকে, ওটা একটা স্পট আর কি। তো ওইখানে উঠলাম, যে এখন দেখি আস্তে আস্তে মেঘগুলো মনে হয় সরবে, সুন্দর মতো মেঘ দেখতে পারবো। মানে এটার উপরে উঠে এসে দাঁড়ালাম, দেখো এখনও মেঘ সরে নাই, বাট স্টিল এটার উপর দাঁড়াইতে অনেক ভালো লাগতেছিল। দাঁড়ায় দাঁড়ায় এখানে, মানে পুরোটা তুমি পুরা মেঘের রাজ্য পুরা। দেখো এই যে আস্তে আস্তে মেঘ সরতেছে। যারা মেঘ দেখতে ভালোবাসো তারা পুরা এনজয় করে মেঘ দেখতে পারো এই জায়গাটা থেকে। দেখো আস্তে আস্তে মেঘগুলো ভেসে ভেসে সরে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি যেগুলো ক্লিপই নিছি সবগুলো হচ্ছে মেঘের ভেসে যাওয়া, চলে যাওয়া, এগুলোই আর কি। এগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। কারণ আরেকটা সত্য কথা কি, এই ক্যামেরা না একটু জাস্টিফাই 1%, আমি বলবো 10%ও জাস্টিফাই করে না যে এগুলো আসলে আসলে খালি চোখে দেখতে এতটা সুন্দর, মানে অদ্ভুত সুন্দর। ক্যামেরায় হচ্ছে 10%ও বোঝা যাবে না, সত্য কথা। যাই হোক, সিট ব্যাক অ্যান্ড এনজয় আমার এই মেঘের ক্লিপগুলো। যেতটুকু আর কি দেখা যাচ্ছে অতটুকুই দেখো, এনজয় করো। ক্যামেরায় বোঝা যায় না।
লাস্টের দিকে দেখো মনে হচ্ছে হ্যাঁ যে বরফ আর কি, পাহাড়ের মধ্যে দিয়ে বরফ, তুলার মতো বরফ ভেসে বেড়াচ্ছে এরকম মনে হচ্ছিল দেখে। পুরোটা টাইম বসে বসে এই এনজয় করছি।